সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক কর্মসূচি পালন করে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা। স্থবির হয়ে পড়ে এনবিআর সংশ্লিষ্ট সব ধরনের সেবা। অবশেষে সরকারের সমস্যা সমাধানের আশ্বাসে কাজে যোগ দেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। স্থবিরতা কাটিয়ে কর্মস্থলে কর্মচাঞ্চলতা ফেরায় সরকারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মত পার্থক্য থাকলেও বন্দরের সেবা বন্ধ করা অগ্রহণযোগ্য। বিকেলে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের সেভার প্লাস কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর কর্মীদের স্বচ্ছতা বজায় রেখে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি করে মানুষের সেবা করো, সেটা হলো কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। এদিকে জাতীয় স্বার্থে বন্দর স্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা। এদিন স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে উপদেষ্টা বলেন, স্থলবন্দর আন্তঃসীমা নিরাপত্তার ঘাটতি রয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যেগুলো সরাসরি পোর্টের সাথে জড়িত, আমাদের এইরকম বন্দরগুলোকে এর আওতায় আসতে হবে। বাকিগুলোকে অত আসবে স্ট্র্যাটেজিতে, সেখানে আসবে যে হাউ টু ওপেন পোর্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ পোর্ট, এগুলোর ডিফেন্সের দরকার আছে। ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান নৌ উপদেষ্টা। বন্দর ওপেন করতে গেলে দেখুন, ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।